হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে একটু অন্য রকমের ব্লগ হতে চলেছে। কেন কি আজকে আমরা যাচ্ছি বাড়ি। তো বাড়ির ভিডিও তোমাদের সাথে এর আগে কখনো শেয়ার করা হয়নি, তো আজকে তোমরা দেখতে পাবে, সাথে থাকো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এখন রাস্তাঘাট চারিদিকের, আর এত সুন্দর লাগছিল আজকে। ওয়েদারটা এত ভালো ছিল যে কি বলবো। তো এই যে দেখতে দেখতে আমরা লাঘাটা চলে এসেছি। তো লাঘাটার ব্রিজ ক্রস করছি আমরা, না যখনই যাই এই নিচের ব্রিজটা দিয়েই যাই। তো এই যে নদীটাকে এত শান্ত দেখছো, বর্ষাকালে রূপ মানে এই কিছুদিন যদি একটানা বৃষ্টি হয় তাহলে রূপ পুরো ভয়ঙ্কর চেঞ্জ হয়ে যায়। তো এখানে যারা আমরা থাকি তারা সবাই জানি। তো আমাদের বাড়ি আর হচ্ছে মাত্র 10 মিনিটের রাস্তা। আমাদের বাড়ি প্রপার লাভপুর নয়, আমাদের বাড়ি গোবিন্দপুর। তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি, আর যত কাছে আসছি তত বেশি ভালো লাগছে। যাই হোক, এখানে বোলন্দার দোকানে একটু মিষ্টি নিয়ে নিলাম, কেন কি বোলন্দার দোকানে মিষ্টি ভীষণই নাম করা, যেটা হচ্ছে বাকুলে। তো এখান থেকেই আমরা বরাবর মিষ্টি নিয়ে থাকি। তো মিষ্টি নিয়ে আমরা ঝটপট বেরিয়ে পড়লাম, কেন কি সেদিন আমাদের বেরোতে না অনেকটা দেরি হয়ে গেছিলো এখান থেকেই। কেন কি সেইভাবে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই আমি বললাম চলো বাড়ি যাবো আজকে, আমার আর কোনোভাবেই ভালো লাগছে না। তো যাই হোক বেরিয়ে পড়লাম। তো মাকে ফোন করে দিয়েছিলাম আগেই। আর এই যে আমাদের বাড়ির রাস্তায় আমরা চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা, ওটাই আমাদের বাড়ি। তো যাই হোক, বাড়িতে ঢুকে মানে বাড়িটাকে দেখে একটা আলাদাই শান্তি লাগছে। কেন কি বিগত 20 দিন পর আমি বাড়ি যাচ্ছি। কেন কি এখন এতটাই কাজের প্রেশারে থাকা হয়, সপ্তাহে 6 দিন ক্লাস, এইভাবে একটা ব্যস্ত এত শিডিউল হয়ে গেছে যে মা বাবারা আসে মাঝে মাঝে দেখা করতে, কিন্তু আমাদের বাড়ি হয়তো মানে যাই একদিনের জন্য, আবার পরের দিন আমাদেরকে চলে আসতে হয়। তো কি করব, কিছু করার তো নেই, কাজটাও তো করতে হবে, মা বাবারাও সেটা বোঝে। যাই হোক, পুরো ঘামে ভিজে গেছে। মনে হলো কোনো পাহাড় পর্বতের রাজত্বে চলে এলাম। কি শান্তি, জীবনটাকে এমন করে ফেলেছি যে 2 মিনিট এসে থেকে বেরোলেই মনে হচ্ছে একবারে মরে যাবো। তো আর বেশি দেরি না করে আমরা খেতে চলে গেলাম, কেন কি তখন অনেকটাই টাইম হয়ে গেছিলো। বাবা আসার সময়ই খেয়ে নিয়েছিল, কারণ বাবা একটু টাইম মেনটেন করতে ভালোবাসে। তো সেই অনেক দিন পর আবার মায়ের হাতের রান্না খেলাম। সত্যি মায়ের হাতের রান্না ভোলার নয়, মাদের হাতের রান্নাই বুঝি একটা আলাদা টেস্ট থাকে। তো যাই হোক, আমি আসবো শুনেই মা বাবা সোনা কাকাকে বলে দিয়েছিল যে একটু তাল দিয়ে যাস, কেন কি এখন গ্রাম সাইডে তাল অলরেডি পাওয়া যাচ্ছে, মানে পড়ছে গাছ থেকে আর কি, সেটাই কুড়িয়ে রাখতে হয়। তো মা বাবারা সেভাবে খায় না, কিন্তু আমি গেলে, আমি জানে তাল ফুলুরি খেতে ভীষণ ভালোবাসি, তাই আগে থেকেই সব ব্যবস্থা করে যায়। তো মা ওই জন্যই বলে জানিয়ে হুট করে তোদেরকে সারপ্রাইজ দিতে আসতে হবে না, না জানিয়ে আসতে হবে না, জানিয়ে আসিস তাহলে অনেক কিছু করতে তো পারবো, থাকিস তো মোটে একদিন, তো একটু ভালো মন্দ খাওয়াতেও তো হবে। তো যাই হোক, এখানে আমাদের সাঙ্গপাঙ্গ, এখানকার সাঙ্গপাঙ্গগুলোকে খেতে দিতে এলাম। আর দেখতেই পাচ্ছ, কেন জানি না ভাই, এদেরকে খাবার দিলেই নিজেরটা ছেড়ে অপরেরটা খেতে আসে। আমি ওকে এক গাদা ভাত দিয়ে এসেছি, বাট ওরটা খেতে যাচ্ছে। যাই হোক, দিলাম মাথায় ঠুকে, রাগও হয়ে গেছিলো, কি করবো আর। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির আশেপাশে কত গাছপালা, আর বর্ষাকালে তো চারিদিকটা পুরো ভরে যায়। আমরা এলাম আর বৃষ্টি নিয়ে এলাম, আমরা এসে বৃষ্টি নিয়ে এলাম। এতদিন ধরে মা বলছে তোদের শুধু বোলপুরেই বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি নেই। কতটা না ভিজিব উঠতে বসো না। এই তো আমি আস্তে আস্তে যাবো, ঠাকুরগুলো খাবার করতে করতে হবে। তো খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল তাল ঘষার পর্ব, কেন কি এটা তো ঘষে রাখতেই হবে। আর মা দেখছি কখন উঠে ঠিক তাল ঘষতে লেগেছে, মানে আমি ভেবে পাই না যে এত শক্তি মারা কোথায় থেকে পায়। মারা সারা জীবন যেন এইভাবে সুস্থ থাকে, এটাই চাই ভগবানের কাছে। যাই হোক, তো আমি ভাবছি যে তালটা ঘষতে আসবো, তো তখন দেখছি মা অলরেডি বসে পড়েছে, কেন কি সন্ধ্যাবেলাতেই ভাজা হবে। এগুলো মেশিন পাওয়া যায় না? একটা মই আছে, মই ছিপে হয়, মই ছিপে করতে হয়। তাল ঘষতে আর তাল খাওয়ার জন্য মরে যেতাম। হ্যাঁ, এখন আর ভালোও লাগে না। তালের বড়া, চা, ও দুধ চা, অম্বলের গোড়া, সবই তো জানো মা, জ্ঞান পাপড়ি, জ্ঞান পাপড়ি, জ্ঞান পাপড়ি রুটিগুলো মারা করে রাখতে কি খাওয়া তো ঘুম নাই, 2 মিনিট শুতে ইচ্ছা করে না।
শুনি না তো, ভাত খেতে 3:30 চাই। চুপচাপ পড়ে থাকি, দিয়ে টিভি চালাই পালিয়ে আসি। টিভি তালায় ভালি আছে। হ্যাঁ, আমাদের গ্রামের টিভি তালা আছে একটা। আরে আরে, হাতে লেগে যাবে ওটা। কি মিষ্টি কাকা, সোনা কাকা দিয়ে গেল না। বলি তো তাল টাল ঘষে আমরা সবাই মিলে এই ঘরে এসে বুঝতেই পারছো যে কি হতে চলেছে বা কি দেখছি আমরা। হ্যাঁ, আমাদের বিয়ের ক্যাসেট। মানে বাবা এত দেখতে ভালোবাসে, বাবা মা দুজনেই মনে হয় যেন পুরো সেই দিনটাতে ঢুকে গেছে আর দেখে, আর এত নিজেদের মধ্যে কথা বলে না। সেই দিন এইরকম মুখটা তোমার কেন লাগছিল, এরকম তুই কেন ছিলিস, মানে সত্যি। আর আমার তো নিজেকে দেখে নিজেকে সত্যিই লজ্জা লাগে। আর সত্যি করে সেই পুরনো স্মৃতি ফিরে পেতে কার না ভালো লাগে বলো। তো তারপর সন্ধ্যের দিকে না প্রচণ্ড বৃষ্টি এলো, সন্ধ্যে নামছিল তখন। বাবা বললো ঠিক আছে এখন বন্ধ করে দে, একটু বাইরে বসি সবাই মিলে। আর বৃষ্টি পড়ছিল তো, উঠোনে বৃষ্টিটা পড়লে দেখতেও খুব ভালো লাগে। তো তারপর সন্ধ্যে টন্ধে জ্বালার পর আবার ফ্রি হয়ে রাতে দেখবো, কারণ অতটা বড় ক্যাসেট তো একবারে শেষ হবে না। তো তারপর এই যে আমি চলে গেলাম। ওইটাই আমার বাকি আসছে, মা মেখে রেডি করে দিয়েছে, ভেজে নিলাম। দাঁড়াও। তো প্রতিবারই দেখি তাল মাখানো এগুলো, কিন্তু মা করতে দেয় না। যেহেতু মায়ে ভালো মাখাই, তাই আমি বলি মা তুমি মেখে দাও, আমি ঠিক ভেজে নেবো। যাই হোক, একটু একটু করে কাজগুলো সব মায়ের থেকেই শিখেছি। আর আমি আজকে এতটা ভালো রাঁধুনি, মানে সবাই নাম করে আর কি। যাই হোক, নিজের ক্রেডিট নিজে নিলাম, কিন্তু সত্যি করে আমি যেটা বলতে চাইলাম যে আমার সম্পূর্ণ রান্নার ক্রেডিট হচ্ছে মায়ের। কারণ কি আমি এই মায়ের কাছে গিয়েই রান্না শিখেছি। তো তারপর এই যে একটু বড়া টড়া খেয়ে, মুড়ি টুড়ি খেয়ে আমরা আবার চলে গেলাম আমাদের বিয়ে পর্ব দেখতে। তো এখানে দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে জানিও। আমি জানি না আমাকে কেমন লাগছে, আমার নিজেকে দেখে তো সত্যিই খুব লজ্জা লাগে। তো যাই হোক, এই জায়গাটা দেখে বারবার আমরা ইমোশনাল হয়ে পড়ি। এই কান্না যে কেন কেঁদেছিলাম, গাড়িতে ওঠার পর না স্নেহাশিস বলছে, বিয়ের দিন আর কি, যেদিন বিদায় হচ্ছে, বলছে এখনই যে এত কেঁদে এলে, তাহলে এখন আবার সেলফি তুলতে কেন বলছো। তো ওই কথাটা শুনে এত হেসেছিলাম কল্পনার বাইরে। কিন্তু তবুও সেই মুহূর্তটা একটা আলাদাই মুহূর্ত লাগে, যে সব ছেড়ে চলে যাচ্ছি, এতদিনকার অভ্যেস পরিবেশ, একটা নতুন জায়গায়। কিন্তু আবার না কিছুক্ষণ পরে মানুষের মন ঠিক চেঞ্জ হয়ে যায়। আর এই যে কাঁদছে দেখছো, এটা হচ্ছে আমার বড়দা। তো যত কান্না আমার বড়দাকে দেখেই ছিল। আমার মা বাবাকে দেখে যত না কান্না ছিল, আমার বড়দাকে দেখে তত বেশি কান্না ছিল, অধিক দাদাদের দেখে। তো যাই হোক, এটা হচ্ছে আমার রিসেপশন পর্ব, একটু ছোট্ট করে শেয়ার করলাম। তো রিসেপশনের লুকটাও কেমন লাগছে সেটাও জানিও। তারপর এই যে রাতের খাওয়া দাওয়া, মুড়ি, আমরা রাতে সবাই মিলে মুড়িই খাই। মুড়ি না হলে রুটি, ভাত সেভাবে কেউ খায় না আমরা। তো বাড়িতে থাকলে মুড়ি মাকেই মেখে দিতে হবে, কেন কি মায়ে ভীষণ ভালো মুড়িটা মাখিয়ে দেয় একদম। তো ওর ছেলেরও চাই, আমারও চাই, বাবারও চাই। তো তারপর এই যে যেহেতু এই ঘরটাতে সেইভাবে থাকা হয় না, তো আমরা এলেই চাদরটা আগে চেঞ্জ করে নিই। কেন কি ধুলো টুলো পড়ে থাকে। আর আমাদের বাড়ির পাশেই তো গরু আছে অনেক, মানে গরুর খামার আছে, তো সেখানে খড় কাটা হয়, যার জন্য ধুলোটা একটু বেশিই টানে। আর এসি চললেও দেখবে ঘরে ভীষণ ধুলো টানে। যাই হোক, তো একটু চাদরটা পাল্টে নিচ্ছিলাম। আর ওখানে একটা ব্যাংকের কাগজপত্র এসেছিলো, সেটাইও দেখে নিচ্ছিল যে কি এটা, এটিএম কার্ড ফার্ড এ সমস্ত এসেছিলো। তোমাদের দাদাভাই লোকেশন যেহেতু এখনও ওখানেই আছে, তাই লাভপুরের অ্যাড্রেসেই সমস্ত কিছু আসে। তো কাজ ফাজ সেরে ঝেড়ে টেরে ওয়াশরুম থেকে ফিরে এসে এই যে দেখো রুমটাকে কেমন লাগছে। একটু বেডশিটটা চেঞ্জ করলাম, কারণ যেহেতু এই ঘরে থাকি না আমরা, মা বাবারা থাকে অবশ্যই, কিন্তু তবুও আমি এসে আগে বেডশিটটা চেঞ্জ করি। কেন কি মাদুর পাতা থাকলে আমি ঠিক শুতে পারি না, আমরা দুজনেই। তো তার জন্য একটু চেঞ্জ করে নিলাম। আর দেখো বেডশিট চেঞ্জ করলে এই লুকসটা কীরকম চেঞ্জ হয়ে যায় না রুমের। যাই হোক, চলো, তো আবার দেখা হবে নেক্সট ডে। টাটা, গুড নাইট। ও তো ফোনে ব্যস্ত সারাদিন, তোমরা দেখতে পাও যে ফোনেই ব্যস্ত থাকে, তাই তো? কি গো, ওই 3বার ডাকার পর তুমি সারা দিলে। না, ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, তো সারাদিন ইম্পর্টেন্ট কাজ, সারাদিন ইম্পর্টেন্ট কাজ। ইম্পর্টেন্ট নয়, ফোন আমি খেলা করে নিচ্ছি। যাই হোক, টাটা। আর বেশি কথা বাড়াবো না, কথা বাড়লে ঝগড়া হয়ে যাবে। তো রাতেবেলা ঝগড়া করতে হবে না।